الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنة وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات وذلك ذكرى للذاكرين عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب متعمدا فليتبوأ مقعده من النار যাবতীয় কৃতজ্ঞতা যাবতীয় প্রশংসা হামদ ও সানা সে মহান রবের জন্য যে মহান রব আমাদের সকলকেই প্রত্যেক জুমার নেই এই জুমাতেও সুস্থ সবল এবং নিরাপদে রেখে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে তাহারই ফরজ বিধান তাহারই ফরজ কাজ জুমার নামাজকে আদায় করার জন্য যথাসময়ে সঠিক সময়ে এই মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাই সে মহান রবের দরবারে সংক্ষিপ্তভাবে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বের মহাগৌরব চির আকাঙ্ক্ষিত মানব নবী দো জাহানের মহাসম্মানিত সম্রাট তাজদারে মদিনা নবী কুলির শিরোমণি রাহমাতুল্লিল আলামিনের দরবারে যে মহামানবের আগমনে হয়েছে আমরা ধন্য যে মহামানবের আগমনে হয়েছে আমরা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ উম্মত তাই সে মহামানবের প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠ করি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা সংক্ষিপ্ত সময়ে আজকের জুমার আলোচনার বিষয় হিসেবে আমি নির্বাচন করেছি তা হলো পাপ মোচনকারী আমলসমূহ ও অল্পে তুষ্ট থাকা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে পাপ মোচনকারী আমলসমূহ ও অল্পে তুষ্ট থাকা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা বলে আমি আমার খুতবাটি টানব ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমার প্রিয় ভাইরা একটা কথা বারবার স্মরণ রাখবেন মনে রাখবেন পৃথিবীর বুকে আদম সন্তান হিসেবে যেই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে এবং পৃথিবীর বুকে বিচরণ করবে তার মাধ্যমে পাপ সংগঠিত হবেই তাতে কোনো রকম সন্দেহ নেই পৃথিবীতে যেই ভূমিষ্ঠ হবে যেই চলাফেরা করবে তার মাধ্যমে পাপ সংগঠিত হবেই তাতে কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নেই এটি আমার কথা নয় এটি মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাই আত-তাওয়াবুন মনে রাখবেন পৃথিবীর বুকে প্রত্যেকটা আদম সন্তানের মাধ্যমেই পাপ সংগঠিত হবে তাতে কিঞ্চিত পরিমাণে সন্দেহ নেই এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া খায়রুল খাত্তাই আত-তাওয়াবুন আর মনে রাখবেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি পৃথিবীর বুকে সবথেকে ভালো হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আবার মহান রবের কাছে ক্ষমা চায় যে ব্যক্তি পাপ করার পর আবার মহান রবের দিকে ফিরে আসে তাই তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বলেন লাইসা ফিল মুমিনিন
ইল্লা মান লাহু যানবুন মিন তারকি মা'মুর। পৃথিবীর বুকে এমন কোন মুমিন বান্দা নেই, পৃথিবীর বুকে এমন কোন মুসলিম বান্দা নেই যে মুসলিম ব্যক্তির দ্বারা, যে মুমিন বান্দার দ্বারা পাপ সংগৃহীত হয় না। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলিম ব্যক্তির দ্বারা পাপ সংগৃহীত হয়। সে পাপটা হতে পারে আদেশিত বিষয়গুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে অথবা নিষিদ্ধ কোনো কাজ করার মাধ্যমে, কারণ তিনি দলিল গ্রহণ করেন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাই আত-তাওয়াবুন। প্রত্যেক বাণী সন্তান, প্রত্যেক আদম সন্তানই ভুল করবে, তবে সেই আদম সন্তানই সব থেকে ভালো যে আদম সন্তান ভুল করার পর আবার মহান রবের দিকে ফিরে আসবে, যে আদম সন্তান ভুল করার পর আবার মহান রবের দিকে ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন মাজিদে বলেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু। আমি তো সমস্ত বান্দাদের ব্যাগ থেকে শুধুমাত্র আমল, ভালো আমলগুলো গ্রহণ করব। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, এবং আমি তাদের ভুলগুলো, তাদের খারাপ কাজগুলো আমি মাফ করিয়ে দিব। প্রিয় সুধী, এই অত্র হাদিস এবং অত্র আয়াত দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম যে যদি আমি পৃথিবীর বুকে আদম সন্তান হিসেবে জন্মগ্রহণ করি, তাহলে আমার এবং আপনার মাধ্যমে পাপ সংগৃহীত হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। প্রিয় সুধী, আমি চলে যাই আমার আজ মূল বিষয়ের দিকে। সেই বিষয়টি হলো পাপ মোচনকারী আমল সমূহ। প্রিয় সুধী, পাপ মোচনকারী আমল সমূহের মধ্য থেকে আমি আজকে 13টি আমল নিয়ে আলোচনা করব। এই 13টি আমলের মধ্য থেকে যদি আমরা যে কোনো আমল, এই 13টি আমলের মধ্য থেকে যে কোনো একটি আমল যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ঠিক মতো আমল করতে পারি, তাহলে আমার এবং আপনার মাধ্যমে যে সমস্ত পাপগুলো সংগৃহীত হয়ে থাকে সেগুলো মহান রব ক্ষমা করে দিবেন। প্রিয় সুধী, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে আমি সেই পাপ মোচনকারী আমল সমূহের 13 থেকে 14টি আমের সংক্ষিপ্তভাবে শিরোনামগুলো বলে দিব। পাপ মোচনকারী আমল সমূহের মধ্য থেকে সর্বপ্রথম যে আমলটি হলো, সে আমলটি হচ্ছে তাওবা এবং ইস্তেগফার করা। পাপ মোচনকারীর সব থেকে সর্বপ্রথম যে আমলটি হলো, সে আমলটি হচ্ছে তাওবা এবং ইস্তেগফার করা। পাপ মোচনকারী দ্বিতীয় আমল হচ্ছে কাবিরা গুনাহ ছেড়ে দেওয়া, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। বড় গুনাহ ছেড়ে দেওয়া, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ছোট গুনাহগুলো ক্ষমা করে দিবেন। পাপ মোচনকারী তৃতীয় আমল হচ্ছে সুন্দরভাবে বেশি বেশি উজু করা, কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি উজু করা শেষ, সে ব্যক্তি যেন নিজেকে পবিত্র করে ফেললো, যে ব্যক্তি উজু করলো সে ব্যক্তি যেন নিজেকে যাবতীয় পাপ থেকে নিজেকে মুক্ত করে ফেললো। পাপ মোচনকারী তৃতীয় আমল, এই তৃতীয় চতুর্থ আমলে আপনাকে 3টি কাজ করতে হবে। 1, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে সুন্দরভাবে উজু করতে হবে। 2, ছোট ছোট পায়ে আস্তে আস্তে মসজিদে আগমন করা। 3, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। যদি আপনি এই 3টি কাজ ঠিক মতো করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব পাপ ক্ষমা করে দিবেন। পাপ মোচনকারী 5ম নম্বর আমল হচ্ছে ঠিক মতো প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা। পাপ মোচনকারী 6 নম্বর আমল হচ্ছে সকাল এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা, কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় গুনাহ মাফ করে তাকে জান্নাতি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করাবে। পাপ মোচনকারী 7ম নম্বর আমল হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা, কারণ এই আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যাবতীয় পাপ ক্ষমা করে আপনাকে জান্নাতি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবে। পাপ মোচনকারীর 8ম নম্বর আমল হচ্ছে একটি খারাপ কাজ করলেন, এখন সে খারাপ কাজ করার পর একটি ভালো আমল করা, যাতে করে সে ভালো আমলটি আপনার সে খারাপ আমলটিকে দূরীভূত করে দিবে। পাপ মোচনকারী 9 নম্বর আমল হচ্ছে বিপদ এবং আপদে ধৈর্য ধারণ করা এবং অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা।
পাপ মোচনকারী নবম নম্বর আমল হচ্ছে আল হজ্জুল মাবরুর, গ্রহণযোগ্য হজ। এই গ্রহণযোগ্য হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সব পাপ ক্ষমা করে দেয়। 11 নম্বর আমল হচ্ছে এক উমরার পর আরেক উমরা করা, কারণ এক উমরা পর আরেক উমরার মাঝে আপনি যত পাপ করবেন সে পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। 12 নম্বর আমল হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা, কারণ এই রমজান মাসে সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 13 নম্বর আমল হচ্ছে সৌমে আরাফা এবং সৌমে শাওয়াল, আরাফার দিনে সিয়াম পালন করা এবং এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করা। এই শাওয়াল মাসের 6টি সিয়াম এবং আরাফার দিবসে সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব পাপ ক্ষমা করে দিবেন। প্রিয় সুধী, আসুন আমরা বিস্তারিত আলোচনার দিকে যাই। পাপ মোচনকারী সর্বপ্রথম যে আমলটির কথা বলেছিলাম সে আমলটি হচ্ছে তাওবা এবং ইস্তেগফার করা। তাওবা এবং ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সব পাপ ক্ষমা করে দেন। প্রিয় সুধী, তাওবা তো একটি আরবি শব্দ। তাওবা কাকে বলা হয়? তাওবা হচ্ছে যে অবস্থায় আছেন এখন আপনি, সেই অবস্থা থেকে আরেক অবস্থার দিকে ফিরে যাওয়া, অর্থাৎ আপনি এখন গুনাহ করতেছেন, এই গুনাহ কাজগুলো ছেড়ে দিয়ে মহান রবের দিকে ফিরে আসা, এবং আপনি পূর্বে যে সমস্ত অন্যায় কাজগুলো করেছেন, যে সমস্ত পাপগুলো করেছেন, সে সমস্ত পাপের জন্য, সে সমস্ত অন্যায় কাজের জন্য অনুতপ্ত হওয়া। প্রিয় সুধী, তাওবা এবং ইস্তিগফার এমন একটি আমল যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে সবথেকে যে বড় পাপী, পৃথিবীর বুকে সবথেকে যে বড় পাপী, সেই সমস্ত পাপীদের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে দেন। তাওবা এবং ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকি গুনাহ, কুফরি গুনাহ, বিদআতি গুনাহ, কাবিরা গুনাহ, সগীরা গুনাহ, দুনিয়াতে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওবার মাধ্যমে এই তাওবার মাধ্যমে ক্ষমা করে দেন। আর বাকি যে 12-13টি আমলগুলো রয়েছে এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুধুমাত্র সাগীরা গুনাহ, ছোট গুনাহ ক্ষমা করেন, কিন্তু এই তাওবা এবং ইস্তিগফার করার মাধ্যমে একজন ব্যক্তির জীবনে যত রকমের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ সে মাফ করে নিতে পারবে। প্রিয় সুধী, এই তাওবার কথা কোরআনে বারবার বলা হয়েছে, এই তাওবার কথা কোরআনে অনেকবার আলোচনা করা হয়েছে। এই তাওবার কথা সূরা নূরের 31 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। এই তাওবার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াতে এমন আলোচনা করেছেন, এমন কথা বলেছেন যে আয়াতের মাঝে বলা হয়েছে যদি 70 বছর আপনি পাপ করেছেন, সেই 70 বছরে যে যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, যদি তাওবা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার জীবনের যাবতীয় ক্ষমা, যাবতীয় গুনাহ আপনার মাফ করে দিবেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে বলেন যদি কোনো ব্যক্তি তাওবা করে তাহলে সে ব্যক্তি অবশ্যই জান্নাতের মাঝে প্রবেশ করবে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আন-নূহের 10 নম্বর আয়াতে বলেন যদি কোনো ব্যক্তি তাওবা করে তাহলে সে ব্যক্তি দুনিয়াতে 3টি জিনিস লাভ করতে পারবে। প্রিয় সুধী, আসুন আমরা চলে যাই প্রথম আয়াতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে বলেন وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াতের মাঝে বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ওহে পৃথিবীর মুমিন এবং মুসলিম বান্দারা, তোমরা তোমাদের মহান রবের দিকে ফিরে আসো, তোমরা তোমাদের মহান রবের দিকে ফিরে আসো, কারণ লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা তাওবা করো, যদি তোমরা তোমার মহান রবের দিকে ফিরে আসো, তাহলে তোমরা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে সফলতা অর্জন করতে পারবেন। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তাওবার কথা বলেছেন, তার দিকে ফিরে আসতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াতে এমন কিছু কথা বলেছেন যে কথা আমার এবং আপনার জীবনকে পরিবর্তন করে দিবে, যে কথা এই পৃথিবীর বুকে সবথেকে যে পাপী, সে পাপী ব্যক্তির জীবনটা পরিবর্তন করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা
উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তাওবা করবে, ওয়া আমানা, এবং একনিষ্ঠভাবে ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা সলিহান, এবং সৎ কর্ম করবে, ভালো আমল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে তিনটি কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, যে ব্যক্তি তাওবা করবে, এই আয়াত দ্বারা বুঝতে পারি এই পৃথিবীর বুকে যে ব্যক্তির 70 বছর হয়ে গেছে, জীবনে সালাত আদায় করেনি, জীবনে ভালো আমল করেনি, কিন্তু ব্যক্তি যখন 70 বছর বয়স উপনীত হয়ে গিয়েছে, তখন তার মনে পড়েছে আমাকে মহান রবের দিকে ফিরে যেতে হবে, আমাকে মহান রবের দিকে ফিরে যেতে হবে, মহান রবের সন্তুষ্ট অর্জন করতে হবে। এই কথা চিন্তা করে, এই কথা বিশ্বাস করে একজন ব্যক্তি যখন তাওবা তাওবা করবে, ওয়া আমানা, এবং দ্বিতীয় আমল ঈমান আনয়ন করবে, একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করবে, ওয়া আমিলা সলিহান, এবং সৎ কর্ম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাদের যাবতীয় গুনাহগুলো ভালো কাজের মাধ্যমে মিটিয়ে দিব। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, যদি একজন ব্যক্তি তাওবা করে এবং ঈমান আনয়ন করে এবং সৎ কর্ম করে, তাওবা করার পর সে যতদিন বাঁচবে, সে 2 দিনও বাঁচে, এই 2 দিনে যদি সে ঠিকমতো ভালো আমল করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত যত অন্যায় কাজ রয়েছে, যত খারাপ কাজ রয়েছে, যত পাপ রয়েছে, সমস্ত পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো কাজের মাধ্যমে তিনি পরিবর্তন করিয়ে দিবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে বলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যে ব্যক্তি তাওবা করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতের মাঝে প্রবেশ করবে। যে ব্যক্তি তাওবা করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতের মাঝে প্রবেশ করবে। প্রিয় সুধী, আমি যে বারবার বলতেছি তাওবা করো, এটি কোন তাওবা? এই কোন তাওবার কথা বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, ও হে পৃথিবীর ঈমানদাররা, তোমরা তোমাদের মহান রবের দিকে ফিরে আসো। কিভাবে ফিরে আসবে? তাওবাতান নাসুহা, যেভাবে ফিরে আসার দরকার আপনি এমনভাবে ফিরে আসবেন যে আপনি আর কখনো খারাপ কাজের দিকে ফিরে যাবেন না। আপনি এমনভাবে তাওবা করবেন যে তাওবা করার পর আপনার মুখ দিয়ে কখনো অন্যায় কথা বের হবে না। আপনি এমনভাবে তাওবা করবেন যে তাওবা করার পর আপনি কখনো সেই পাপ কাজের দিকে মুখ ফিরিয়েও তাকাবেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আসা রাব্বুকুম মা ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা এই কাজটা করতে পারো, যদি তোমরা তাওবা করার মতো তাওবা করতে পারো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুনাহ, আমি তোমাদের জীবনের যাবতীয় পাপ আমি ক্ষমা করে দিব। ওয়া ইউদখিলাকুম জান্নাহ, এবং আমি তোমাদেরকে জান্নাতের মাঝে প্রবেশ করাবো। প্রিয় সুধী, তাওবা শুধু করলে শুধু আখিরাতে জান্নাত পাওয়া যায় না, এই তাওবা করলে আপনি দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবেন। তাওবা করার কারণে যদি আপনি জান্নাত যেতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই তাওবা করার মাধ্যমে দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবেন। ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা নূহের 10 নম্বর আয়াতে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। যদি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তাহলে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এরপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর প্রবলভাবে বৃষ্টি বর্ষণ করবেন, যে বৃষ্টি আপনাদের কোনো ক্ষতি করবে না, যে বৃষ্টি আপনাদের কোনো খারাপ কাজে আসবে না, সে বৃষ্টি শুধুমাত্র আপনাদের উপকার স্বার্থে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যদি তোমরা তাওবা করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধন দৌলত এবং ধন সম্পদ দান করবেন। ওয়া বানিন, এবং তিনি তোমাদেরকে অনেক সন্তানাদি দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তিনি তোমাদের জন্য স্থাপন করবেন বাগ বাগিচা এবং নদ নদী।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতের মাঝে তিনটি কথা বললেন। যদি কোনো ব্যক্তি তাওবা করতে পারে, যদি কোনো ব্যক্তি তাওবা করে, তাহলে সে ব্যক্তি তিনটি কাজ পাবে, তিনটি সফলতা অর্জন করতে পারবে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। দুই, আল্লাহ সুবহানাহু তিনি তার উপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন সম্পদ দ্বারা ভরে দিবেন এবং তিনি তার জন্য বাগ বাগিচা এবং নদ নদী প্রস্তুত বা স্থাপন করবেন। প্রিয় সুধী, আমরা যে তাওবার কথা বলতেছি, আমরা অনেকেই মনে করি এই তাওবা করার জন্য আমাকে কোন আলেমের কাছে যেতে হবে, এই তাওবা করার জন্য কোন পীর বুজুর্গের কাছে যেতে হবে, এই তাওবা করার জন্য কোন আলেম সমাজের কাছে যেতে হবে। প্রিয় সুধী, এই তাওবা করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না, এই তাওবা করার জন্য আপনাকে কোনো পীর বুজুর্গের কাছে যেতে হবে না, এই তাওবা আপনি নিজে নিজেই করতে পারবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন রাজুলিন ইউযনিবু জানবান সুম্মা ইয়াকুমু সুম্মা ইয়াতাতাহারু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইল্লা গফারাল্লাহু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন রাজুলিন, পৃথিবীর বুকে যে ব্যক্তি পাপ করবে, ইউযনিবু জানবান, যে ব্যক্তি পাপ করবে, পাপ করার পর সুম্মা ইয়াকুমু, পাপ করার পর সে পাপ থেকে ফিরে আসবে, সে পাপের দিকে আজ যাবে না। সুম্মা ইয়াতাতাহারু, অতবার সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে, ওযু করবে। সুম্মা ইউসাল্লি, অতবার সালাত কায়েম করবে, 2 রাকাত নামাজ আদায় করবে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবে। প্রিয় সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কথা বললেন। প্রথম কথা হলো, প্রথম সে ব্যক্তি যে পাপ করতেছিল সে পাপ থেকে যদি ফিরে আসে, অতঃপর সে ব্যক্তি যদি ভালোভাবে ওযু করে, অতঃপর সে ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় করে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ইল্লা গফারাল্লাহু লাহু, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন। প্রিয় সুধী, এই তাওবা কতক্ষণ চলবে? এই তাওবা কি আসলে চলতেই থাকবে কি চলতে থাকবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তানকাতিউত তাওবা হাত্তা তাতলুয়াশ শামসু মিন মাগরিবিহা। তাওবা দরজা কখনোই বন্ধ হবে না, তাওবা চলতেই থাকবে যতক্ষণ না পশ্চিম দিগন্তে সূর্য উদিত হয়। যতক্ষণ না পশ্চিম দিগন্তে সূর্য উদিত হয় ততক্ষণ পর্যন্ত তাওবার দরজা খোলা থাকবে। প্রিয় সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু, ওহে পৃথিবীর মানুষ, তোমরা মহান রবের দিকে ফিরে আসো, তোমরা মহান রবের কাছে ক্ষমা চাও। ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া ইন্নী লা আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 70 মাররা ওয়া ফি হাদিসি উখরা 100 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওহে মানুষ, তোমরা মহান রবের দিকে ফিরে আসো, ওহে মানুষ, তোমরা মহান রবের কাছে ক্ষমা চাও, কেননা আমি দিনে 70 বা 100 বারের বেশি মহান রবের কাছে ক্ষমা প্রার্থনা করি, মহান রবের দিকে ফিরে আসি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ফাতির মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার জীবনের আগে এবং পরে তোমার যাবতীয় গুনাহ সব কিছু ক্ষমা করে দিলাম। অথচ মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দিয়েছেন, তারপরও তিনি প্রত্যেক দিন তিনি 70 থেকে 100 বারও বেশি তিনি তাওবা ইস্তিগফার করে থাকেন। প্রিয় সুধী, আমরা সকলেই বুঝতে পারলাম যে তাওবা এবং ইস্তিগফার হচ্ছে পাপ মোচনকারী আমলের মধ্যে থেকে সব থেকে ভালো, সব থেকে গুরুত্বপূর্ণ একটি আমল। পাপ মোচনকারী দ্বিতীয় আমল হচ্ছে কাবিরা গুনাহ ছেড়ে দেওয়া। যদি আপনি কাবিরা গুনাহ ছেড়ে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাগিরা গুনাহ আপনি ক্ষমা করে দিবেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা নিসার 31 নম্বর আয়াতে বলেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা কাবিরা গুনাহ ছাড়তে পারো, যদি তোমরা কাবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের যাবতীয় গুনাহ আমি ক্ষমা করে দিব। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা নাজমের 32 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবারাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা লামামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা যদি কাবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারো, যদি তোমরা কাবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারো,
তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুনাহ আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এছাড়াও আল্লাহ রাসূল এছাড়াও সহিহ মুসলিমের 233 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah wa ramadan ila ramadan। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এক নামাজের পর আরেক নামাজ, এক জুম্মার পর আরেক জুম্মা, এক রমজানের পর আরেক রমজান, আমরা বুঝতে পারলাম এখান থেকে সারা বছর যদি আপনি কাবিরা গুনাহ যদি না করেন, তাহলে আপনার জীবনে যতগুলো গুনাহ রয়েছে সাগিরা গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার জীবনের সমস্ত সাগিরা গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু সত্য হচ্ছে আপনাকে কাবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। যদি আপনি কাবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যাবতীয় কাবিরা গুনাহ থেকে শুরু করে সাগিরা গুনাহ সব গুনাহ আপনার ক্ষমা করে দিবেন। পাপ মোচনকারীর তৃতীয় আমল হচ্ছে সুন্দরভাবে ঠিকমতো ওযু করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা তাওয়াদ্দাআল মুসলিমু আউলা আবদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন কোনো মুমিন বান্দা, যখন কোনো মুসলিম বান্দা ওযু করে, ওযু করার সময় যখন সে তার চেহারা ধৌত করে, এই চেহারা ধৌত করার সময় সে তার মুখ দিয়ে যে সমস্ত সাগিরা গুনাহ করে আছে, সে তার চোখ দিয়ে সমস্ত পাপগুলো করেছিল, এই চেহারা ধৌত করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা থেকে যতগুলো পাপ হয়েছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি যখন সে তার হাত ধৌত করবে, এই হাত ধৌত করার সময় সে হাত দ্বারা যতগুলো পাপ করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। যখন সে তার পা ধৌত করবে, এই পা ধৌত করার সময় এই পা দ্বারা সে যতগুলো পাপ করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শেষে বলতেছেন হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। এই ওযু করার পর সে ব্যক্তির আর কোনো পাপ থাকবে না। এই ওযু করার পর সে ব্যক্তির জীবনে আর কোনো পাপ থাকবে না। প্রিয় সুধী, আপনারা সকলেই জানেন সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের গমনে গিয়েছিলেন। তিনি মেরাজে দেখতেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দিয়ে যাচ্ছে। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার এমন কোন আমল রয়েছে, তোমার এমন কোন আমল আছে যে আমলের কারণে আমি তোমাকে সে মিরাজের রজনীতে দেখলাম, তুমি আমার সামনে দিয়ে যাচ্ছ? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এমন কোনো আমল নয়, আমি শুধুমাত্র একটি আমল করি। সে আমলটি হচ্ছে, আমি যখন অপবিত্র হয়ে যাই তখন আমি ওযু করি এবং ওযু করার পর আমি 2 রাকাত সালাত আদায় করি। প্রিয় সুধী, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেন এবং ওযু করার পর তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। এই ওযু এবং 2 রাকাত সালাত আদায় করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝে হাঁটতে দেখতে পেলেন। প্রিয় সুধী, পাপ মোচনকারী 4th নম্বর আমল হচ্ছে 3টা কাজ করতে হবে। এই আমলে আপনাকে 3টা কাজ করতে হবে। যদি আপনি এই 3টা কাজ ঠিকমতো করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন। 1, কষ্ট হওয়া সত্ত্বেও, আপনার কষ্ট হচ্ছে, ঠান্ডার দিন, পানি কিনকিনে ঠান্ডা, ওযু করতে ভাল লাগতেছে না, আপনাকে কষ্ট হবে, ভয় লাগতেছে, তারপর যদি আপনি কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে, উত্তমভাবে, সুন্দরভাবে ওযু করবেন। 2, যদি ওযু করেন তাহলে 2, মসজিদে আসার সময় যখন মসজিদে আসবেন তখন আস্তে আস্তে গমন করবেন এবং বেশি বেশি পায়ে আসবেন। প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন। 3 নম্বর আমল হচ্ছে এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। অর্থাৎ আপনি এখন আসরের নামাজ পড়েছেন, আপনি এখন জোহরের নামাজ পড়ে যাবেন। বাড়ি যাওয়ার পর আপনার মনটা শুধু বারবার চিন্তা করবে, কখন নামাজের সময় হবে, কখন আসরের ওয়াক্ত হবে, আমি কখন মসজিদে যাব, আমি কখন নামাজ পড়তে যাব, আমি কখন আসরের ওয়াক্তটা আদায় করব। এই যে চিন্তা যদি আপনার মাঝে থাকেন, এই 3টি আমল যদি আপনি ঠিকমতো করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজা। ওহে আমার সাহাবীরা, ওহে আমার প্রিয় সাহাবীরা, আমি কি তোমাদের কেমন কিছু আমলের কথা বলে দিব না? আমি কি তোমাদের কেমন কিছু আমলের কথা বলে দিব না? যদি তোমরা এই আমলগুলো করতে পারো, যদি তোমরা এই আমলগুলো বাস্তবায়ন করতে পারো, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তোমার এই আমলগুলোর মাধ্যমে তোমার জীবনে যাবতীয় পাপ ক্ষমা করে দিবেন। ওয়ারফাউ বিহি দারাজাত, এবং এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা, আপনার সম্মান আরো বৃদ্ধি করবেন। তখন সাহাবীরা বলিষ্ঠ কণ্ঠে বললেন, ক্বালু বালা, অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে অবগত করুন সে আমলগুলোর ব্যাপারে, যে আমলগুলো করলে আমার পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে এবং আমার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করা হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করা। যদি তুমি এই কাজটা করো তাহলে মহান রব তোমার গুনাহ ক্ষমা করে দেবে, তোমার সম্মান বৃদ্ধি করবে। ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদ, মসজিদে আসার সময় আস্তে আস্তে মসজিদে আসবে এবং ধীরে ধীরে মসজিদে আসবে, কারণ তোমার প্রত্যেকটি কদম, প্রত্যেকটি পায়ের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবে এবং তোমার সম্মান এবং তোমার মর্যাদা বৃদ্ধি করবে। ওয়ান্তিদারুস সালাতি বা'দা সালাহ, জোহরের নামাজ পড়েছেন, আসরের ওয়াক্তের জন্য চিন্তা করবেন, মনটাকে একটু তার দিকে ঝুঁকে রাখবেন। এই ঝুঁকে রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং আপনার স্তর বৃদ্ধি করবেন। প্রিয় সুধী, কষ্টের সাথে বলতে হয়, আজকে আমার মাথার উপরে ফ্যান ঘুরছে, তারপর যেন মনে হচ্ছে শরীর দিয়ে ঘাম ঝরতে আছে। প্রিয় সুধী, স্মরণ করুন সে বিভীষিকাময় কিয়ামত দিবসের কথা, মনে করুন সে কিয়ামত দিবসের কথা যখন সূর্যটা মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাবে, যেদিন সূর্যটা মানুষের মাথার কাছাকাছি থাকবে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সূর্যের তাপ এতই বেশি হবে, সূর্যের তাপ এতই প্রখর হবে যে প্রখরতার কারণে, যে তাপের বৃদ্ধি এত হওয়ার কারণে মানুষের মাথার মগজগুলো টক বক করে বলতে থাকবে। কিন্তু মনে রাখবেন, সে কাল কিয়ামতের দিন সে বিভীষিকাময় এক শ্রেণীর বান্দা আছে, যে সমস্ত বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে থাকবেন, যে সমস্ত বান্দারা আল্লাহর আরশের ছায়াতলে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণী ব্যক্তি আছে, যে সমস্ত ব্যক্তিরা সে কাল বিভীষিকাময় আরশের ছায়াতলে থাকবে। তার মধ্যে এক শ্রেণী বান্দা হচ্ছে ওয়া কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে সমস্ত বান্দাদের, যে সমস্ত মুমিন মুসলিম বান্দাদের হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, মসজিদের সাথে লেগে থাকে। যখন জোহরের নামাজ পড়ে আসরের কথা চিন্তা করে, যখন আসরের নামাজ পড়ে মাগরিবের কথা চিন্তা করলে, মাগরিব পড়লে এশার কথা চিন্তা করলে, এশার পড়লে ফজরের কথা চিন্তা করে, ওই সমস্ত বান্দারা সেকাল বিভীষিকাময় সে সূর্যের তাপ থেকে রক্ষা করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বীয় আরশের ছায়াতলে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে আরশের ছায়াতলে ছায়া পাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পাপ মোচনকারী 5ম নম্বর আমল হচ্ছে প্রতিদিন নিয়মিত সঠিক সময়ে ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং নিয়ম মাফিক সালাত প্রতিষ্ঠা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মারা হাল ইবqi মিন দারনিহি শাই, ক্বালু লা ইবqi মিন দারনিহি শাই, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওহে আমার সাহাবীরা তোমরা বলো তো, ওহে আমার সাহাবীরা তোমরা বলো তো, যদি সে কাল কিয়ামত দিবসে, যদি সে কাল বিভীষিকাময়, ওহে আমার সাহাবীরা তোমরা বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে, একটি নহর থাকে, একটি পুকুর থাকে, বা একটি তোমার ঝর্ণা, একটা নদী থাকে, এবং সে নদীতে যদি সে ব্যক্তি দৈনন্দিন 5 বার গোসল করে, তাহলে কি হালিবকি মিন দারনিহি শাই, তাহলে কি তার দেহের মাঝে কোনো পাপ, তাহলে কি তার দেহের মাঝে কোনো ময়লা আবর্জনা অবশিষ্ট থাকবে? তখন সাহাবীরা বলল, লা ইবকি মিন দারনিহি শাই, তার দেহের মাঝে কোনো ধরনের পাপ, কোনো ধরনের ময়লা অবশিষ্ট থাকবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনে রাখো, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের নমুনা। ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই 5 ওয়াক্ত সালাত আদায়ের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ঠিকমতো দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির শরীরের মাঝে যেমন দিনে 5 বার গোসল করার কারণে তার দেহের মাঝে যেমন কোনো ময়লা থাকে না, কোনো দুর্গন্ধ থাকে না,
ঠিক অনুরূপভাবে এই 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে আমার আপনার জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। পাপ মোচনকারী 6 নম্বর আমল হচ্ছে সকাল এবং সন্ধ্যা 24টা ঘন্টার মাঝে শুধুমাত্র 2 বেলা সকাল এবং সন্ধ্যার মাঝে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। যদি আপনি এই সকাল এবং সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। যদি কোনো বান্দা এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালাহা মিনাল লাইলি, যে ব্যক্তি এই দোয়াটি মান ক্বালাহা মিনান নাহারি, যে ব্যক্তি দিনের বেলায় বা সকাল বেলায় এই দোয়াটি পাঠ করবে মুকিনান বিহা বিশ্বাসের সাথে ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আই ইউমসিয়া, এবং সে ব্যক্তি যদি সে দিনের মাঝে সন্ধ্যা হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সে জান্নাতি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ামান ক্বালাহা মিনাল লাইলি, আর যদি এই ব্যক্তি এই দোয়াটি রাতের বেলায় পাঠ করে ফামাতা ক্বাবলা আই ইউসবিহা, এবং সে সকাল হওয়ার পর যদি সে মৃত্যুবরণ করে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সে জান্নাতি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবে। পাপ মোচনকারী সপ্তম নম্বর আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু ইল্লাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সমস্ত ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য তার কোনোই বাধা থাকবে না, ইল্লাল মাউত, শুধুমাত্র মৃত্যু, অর্থাৎ সে মৃত্যুবরণ করলেই সে জান্নাতের মাঝে চলে যাবে। প্রিয় সুধী, আমরা বুঝতে পারলাম যদি আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতের পরে এই আয়াতুল কুরসি পাঠ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন এবং আমাকে জান্নাতি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবেন। পাপ মোচনকারী 8 নম্বর আমল হচ্ছে আল হাসানাতু বা'দা সাইয়্যিআ, খারাপ কাজ করার পর একটি ভালো কাজ করা। কারণ এই ভালো কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই খারাপ কাজটা দূরীভূত করবে বা মোচন করে দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বললেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। ওহে আব্দুল্লাহ বিন মাসউদ, তাকে উদ্দেশ্য করা বলে মানে হচ্ছে সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করা বলা, ওহে পৃথিবীর মানুষ ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করবে। ওয়াতবিস সাইয়্যাতাল হাসানা, এবং একটি খারাপ কাজ করার পর একটি ভালো কাজ করবে, কারণ তামহুহা, সে ভালো কাজটি তোমার সে খারাপ কাজকে ভুলে মুছে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং তুমি মানুষের সাথে উত্তম আচরণ করবে। প্রিয় সুধী, আমরা অত্র হাদিস দ্বারা এতটুকু বুঝতে পারলাম যদি আমার এবং আপনার মাধ্যমে যদি কখনো কোনো অন্যায়ের কাজ সংঘটিত হয়ে যায় তখন সে অন্যায় কাজ করার পর আপনি একটি ভালো কাজ করে ফেলবেন, কারণ সে ভালো কাজটি আপনার সে অন্যায় কাজটিকে দূরীভূত করবে। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন মাজিদে বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন মাজিদে বলেন তোমরা দিবসের 2 প্রান্তে সালাত আদায় করো এবং রাতের কিছু অংশ তোমরা সালাত আদায় করো, কারণ ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, কারণ ভালো কাজগুলো সৎকর্মগুলো তোমার অসৎ কর্মগুলোকে মিটিয়ে দেয়। আর এটা হচ্ছে উপদেশ গ্রহণকারীদের জন্য একটি উপদেশ। প্রিয় সুধী, এই আয়াতের সংক্ষিপ্ত একটি সান্নিধ্য রয়েছে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন খেজুর ব্যবসায়ী ছিলেন। কোন এক সাহাবী তিনি খেজুর ব্যবসায়ী ছিলেন। তখন তার দোকানে একজন সুন্দরী রমণী মহিলা আসলো। যখন সে রমণী মহিলা আসলো তখন সে সাহাবীকে বলল যে আমার এখানে দোকানের মাঝে ভালো কোনো খেজুর নেই, আমার গোডাউনের মাঝে অনেক ভালো খেজুর আছে, আপনি সেখানে চলুন। তখন সে মহিলাটি বলল ঠিক আছে চলেন আমরা গোডাউনের মাঝে যাই। অতঃপর সে লোকটি বা সে সাহাবীটি
যখন সে মহিলাটিকে নিয়ে সে গোডাউনের মাঝে গেলেন, তখন সে সাহাবী সে মহিলাটির প্রতি উদ্ধত হলেন বা তার জেনা করতে চাইলেন, অর্থাৎ সে মহিলাটি সে সাহাবী সে মহিলাটিকে চুম্বন বা তার হাত স্পর্শ করলেন। এই কাজটা করার পরে সেই সাহাবী দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে আসলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতটি নাযিল করলেন যে ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, যে ভালো কাজগুলো তোমার অসৎ কর্মগুলোকে মিটিয়ে দেয়। তখন সে সাহাবী বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আয়াতটি আপনি আমাকে বললেন যে ভালো কাজ করলে সে খারাপ কাজগুলো মিটিয়ে দেওয়া হবে, তাহলে কি এই আয়াতটি শুধুমাত্র কি আমার জন্য অবতীর্ণ করা হয়েছে, শুধু কি আমার ক্ষেত্রে অবতীর্ণ করা হয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তা কখনো নয়। এই কাজটা আমার উম্মতের যে করবে তার জন্যই সাব্যস্ত হবে, অর্থাৎ যখনই সে কোনো খারাপ কাজ করবে এবং খারাপ কাজ করার পর যদি সে একটি ভালো কাজ করে, তাহলে সে খারাপ কাজটি তার ভালো আমলটি তার সে খারাপ কাজটিকে মিটিয়ে দিবে। জীবনের গুনাহ মাফ করে নেওয়ার অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে বিপদ এবং আপদে ধৈর্য ধারণ করা এবং অসুস্থ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। প্রিয় সুধী, সময় সংক্ষিপ্তভাবে কয়েকটি হাদিস বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসে কুদসির মাঝে বর্ণিত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওহে ইবনে আদম, তুমি যদি কখনো বিপদে পতিত হও, যদি তোমাকে কখনো বালা মুসিবত পেয়ে যায়, যদি তুমি কখনো দুশ্চিন্তার মাঝে থাকো, যদি তোমাকে কখনো কষ্ট কাঠিন্য স্পষ্ট করে ফেলে, তাহলে ওহে আমার আদম সন্তান, তুমি যদি এই অবস্থায় ইন সাবারতা ওয়াহতাসাবতা, যদি তুমি এই অবস্থায় ধৈর্য ধারণ করো এবং নেকির আশা করো, তাহলে তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমাকে জান্নাত না দেওয়া পর্যন্ত কখনো শান্তি পাবো না। আল্লাহ কি বলছেন? যদি তুমি এই বিপদে থাকা অবস্থায় ধৈর্য ধারণ করো এবং নেকির আশা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমি আল্লাহ তোমাকে জান্নাত না দিয়ে কখনো শান্তি পাবো না, অর্থাৎ আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগাতাগুলো ক্ষমা করে আপনাকে জান্নাতের মাঝে প্রবেশ করাবেন। এছাড়া অসুস্থতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জীবনের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, আমি দেখলাম এমত অবস্থায় তিনি জ্বরের কারণে প্রচণ্ড, যখন একজন মানুষের জ্বর হয় তখন তার শরীরটা কাঁপতে থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম তখন দেখলাম যে প্রচণ্ড জ্বরের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপছে। ফামাসাসতুহু বিয়াদি, তখন আমি হাত দিয়ে তাকে স্পর্শ করলাম। অতঃপর আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো মনে হয় প্রচণ্ড জ্বর হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মনে রাখো, হ্যাঁ অবশ্যই আমার জ্বর হয়েছে, কিন্তু আমার জ্বরের পরিমাণ, আমার শাস্তিটা হচ্ছে এরকম, বা আমার জ্বরের পরিমাণটা হচ্ছে যে পৃথিবীর বুকে দুইজন ব্যক্তির যে পরিমাণ জ্বর হয় আমার একাই সেরকম জ্বর হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে তোমাদের মধ্যে দুইজন ব্যক্তির যে সমপরিমাণ জ্বর হয়ে থাকে আমার একাই অত পরিমাণ জ্বর হয়েছে। তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাস্যভাবে বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজাল, তাহলে ওয়াযালিকা লাকা আজরানে, তাহলে অবশ্যই আপনার জন্য দুইটি প্রতিদান রয়েছে, আপনার জন্য ডাবল প্রতিদান রয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অবশ্যই, হ্যাঁ আমার জন্য অবশ্যই ডাবল প্রতিদান রয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, যখন কোন মানুষের জ্বর হয় এই জ্বরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। যেমনভাবে গ্রীষ্মকালে গাছের পাতা যেমন ঝরঝর করে সব পাতা পড়ে যায়, ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো এভাবে মিটিয়ে দিবেন বা ক্ষমা করে দিবেন। প্রিয় সুধী, পাপ মোচনকারী অন্যতম আরেকটি আমল হচ্ছে সওম রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম ঈমানের সহিত সওয়াবের আশায় পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় সুধী, পাপ মোচনকারী অন্যতম আরেকটি আমল হচ্ছে আল হজ্জুল মাবরুর, গ্রহণযোগ্য হজ, বড় হজ। এই হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন বান্দার যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হজ সম্পূর্ণ করবে, হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে অন্যায় কোনো কথা বলবে না, খারাপ কোনো কাজ করবে না, মানুষকে কষ্ট দেবে না, যদি এরকম কোনো কিছু করে, রাজা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তাহলে সে ব্যক্তি হজ থেকে যখন ফিরে আসবে, এই ফিরে আওয়া অবস্থায় তার মা তাকে যেদিন জন্মগ্রহণ দিয়েছিল, তার মা তাকে যেদিন পৃথিবী বুকে ভূমিষ্ঠ করে নিয়ে এসেছিল, সেদিন যেমন তার মাঝে কোনো পাপ ছিল না, ঠিক অনুরূপভাবে সে ব্যক্তি যখন হজ করে আসবে তখন তার মাঝে কোনো পাপ থাকবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, গ্রহণযোগ্য হজ এত তো শুধু নেকি হচ্ছে বা এর প্রতিদান হচ্ছে শুধু জান্নাত, জান্নাত ছাড়া আর কোনো কি নয়, প্রতিদান নেই। পাপ মোচনকারী অন্যতম আরেকটি আমল হচ্ছে আল উমরাতু বাদাল উমরা, এক উমরা করার পর আরেক উমরা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি উমরা করে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল উমরাতু বাদাল উমরা মুকাফফারাতুন লিমা বাইনাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এক উমরার পরে আরেক উমরা, এই দুই উভয়ের মাঝে, এই দুই উমরার এর মাঝখানে যদি আপনি কোনো কাজ করে থাকেন, কোনো পাপ করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উমরার কারণে আপনার যতগুলো পাপ রয়েছে সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনে যতগুলো গুনাহখাতা রয়েছে যেন আমরা সকলেই আমাদের গুনাহগুলো মাফ করে নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকিম মালাকুম বাররাউফুর রহিম। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। প্রিয় সুধী, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে জুম্মার আলোচনার বিষয় ছিল দুইটি। প্রথম বিষয় ছিল পাপ মোচনকারী আমলসমূহ। পাপ মোচনকারী আমলসমূহের মধ্যে থেকে কয়েকটি আমলের কথা শুধু সংক্ষিপ্তভাবে বলবো। এক, তাওবা এবং ইস্তিগফার করার মাধ্যমে পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। দুই, কাবিরা গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যতগুলো পাপ রয়েছে আপনার কাজ গুনাহের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুন্দরভাবে ওযু করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যতগুলো গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। এরকম প্রায় 14টি আমলের কথা বলেছিলাম। এই আমলগুলো যদি আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, আমল করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমার খুতবার দ্বিতীয় আরেকটি বিষয় ছিল, সে বিষয়টি হচ্ছে অল্পে তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তাতে কি থাকা? সন্তুষ্ট থাকা। প্রিয় সুধী, অল্পে তুষ্ট থাকা এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি লম্বা আলোচনা রয়েছে, আমি সংক্ষিপ্ত সময়ে কিছু শুধু আলোচনা করব। এই অল্পে তুষ্ট থাকা এটি প্রত্যেকটি মুমিন বান্দার উপর আবশ্যক। পৃথিবীর বুকে প্রত্যেক মুসলিম এবং প্রত্যেক মুমিন বান্দার উপর আবশ্যক হচ্ছে অল্পে তুষ্ট থাকা। এবং এটি এমন একটি গুরুত্বপূর্ণ একটি আদেশ, এমন গুরুত্বপূর্ণ একটি কথা, যে কথাটি আমাদের প্রত্যেকেই মানা হচ্ছে আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আত-তাহার 131 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, ওহে আমার নবী, তুমি তোমার চক্ষুদ্বয়কে ওই সমস্ত বান্দার দিকে তাকাবে না, তাদের দিকে দৃষ্টিপাত করাবে না যাদেরকে আমি দুনিয়াতে অঢল সম্পত্তি দান করেছি, দুনিয়ার সমৃদ্ধ দান করেছি, দুনিয়ার ধন দৌলত দান করেছি, তুমি তাদের দিকে কখনো তাকাবেন না। এই আয়াতখানা আমাদেরকে বলতেছে কি, যে তোমাকে আমি যা দিয়েছি তুমি তাতেই সন্তুষ্ট থাকো, অন্যের দিকে তুমি তাকাবে না। আজকে আপনার বাড়ি হচ্ছে মাটির বাড়ি, আপনার বাড়ি হচ্ছে আজকে খুঁড়ের বাড়ি, আপনার পাশে আছে একটি 10তলা বিল্ডিং, আপনি সেদিকে তাকাবেন না। আপনার যে মাটির বাড়িটি আছে, এই খুঁড়ের যে বাড়িটি আছে, আপনি এতেই সন্তুষ্ট থাকুন, এতেই মহান রবের শুকরিয়া আদায় করুন। প্রিয় সুধী, অল্পে তুষ্ট থাকা এটা কিভাবে হবে? অল্পে তুষ্ট আমি কিভাবে থাকবো? এক্ষেত্রে আপনাদেরকে আমি 3টি কথা বলবো শুধুমাত্র। অল্পে তুষ্ট থাকার 1 নম্বর যে কাজটা করবেন, সে কাজটা হচ্ছে আপনি কখনো আপনার থেকে যে বেশি ধনী, আপনার থেকে যে বেশি সম্মানিত তার দিকে তাকাবেন না। আপনি আপনার থেকে যে নিম্নমানের, আপনার থেকে যার কম আছে, আপনি তার দিকে তাকান। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5টা বিষয় নির্দেশ দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে তুমি কখনো যে ধনী তার দিকে তুমি কখনো তাকাবে না, তুমি সব সময় তোমার থেকে যে নিচে তুমি তার দিকে তাকাবে। দ্বিতীয় আরেকটি কথা বলবো যে অল্পে তুষ্ট থাকার আরেকটি কথা আমল আরেকটা কাজ করবেন, সেটি হচ্ছে সদা সর্বদা আখিরাতকে নিয়ে চিন্তা করবেন। যখন আপনার চিন্তার মাঝে আখিরাত থাকবে, এই চিন্তার মাঝে যখন কিয়ামত থাকবে, তখন আপনার চিন্তার মাঝে শুধুমাত্র জান্নাতের কথা থাকবে, তখন আপনার এই দুনিয়ার কোনো কিছু মনে থাকবে না। তাই দ্বিতীয় যে কাজটি করতে বলবো সেটি হচ্ছে সদা সর্বদা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন এবং আখিরাতকে স্মরণ করবেন। অল্পে তুষ্ট থাকার আরেকটি যে কাজটা করবেন সেটি হচ্ছে সদা সর্বদা এটা মনে করবেন যে আপনি যা খেয়েছেন তা আপনার খাওয়ার ছিল, আপনি যা পড়েছেন তা আপনার পড়া ছিল, আর আপনি যা সাদকা করেছেন তা আপনার কি থাকবে, আপনি যা দান করেছেন তা আপনার সাদকা হিসাবে গণ্য হবে। যখন আপনি কথা মনে করবেন যে আমি যা দান করেছি তাই আমার সামর্থ্য ছিল, এটাই আমার তাকদিরে ছিল, আমি যা পোশাক পরেছি সে পোশাকটা আমারই তাকদিরে ছিল, আর বেশি আমার কোনো কিছু ছিল না, আমি যা আপ্যায়ন করেছি, আমি যা খেয়েছি এতে আমার এতটুকু শুধু আমার খাওয়ার ছিল, আর বেশি আমার কোনো কিছুই ছিল না। যখন আপনি এই 3টি কথা আরেকটু বেশি মনে করতে পারবেন, তখনই আপনার দেখবেন আপনি আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তাতেই আপনি সন্তুষ্ট থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অল্পে তুষ্ট থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم أعز الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين في كل مكان، اللهم أعز الإسلام والمسلمين في كل مكان خاصة في فلسطين، اللهم دمر ديار اليهود، اللهم دمر ديار اليهود، اللهم دمر ديار اليهود، اللهم دمر ديار اليهود، اللهم شتت شملهم، اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم مزق جمعهم، اللهم زلزل أقدامهم، اللهم زلزل أقدامهم। হে আল্লাহ, তুমি পৃথিবীর সর্বত্রে ইসলাম এবং মুসলিমদেরকে সমুন্নত রাখুন। হে আল্লাহ, তুমি পৃথিবীর